নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য বোয়াল মাছের রেসিপি নিয়ে। তো বোয়াল মাছ আমরা খেতে খুব ভালোবাসি সবাই। তো বোয়াল মাছটা আমি আজকে করেছি পাতলা করে আলু আর পটল দিয়ে ঝোল। একদম হালকা পাতলা ঝোল, সবসময় রিচ খাবার খাওয়া ঠিক না, তাই জন্য একটু হালকাভাবেই করেছি রান্নাটা। দেখুন আমি কিভাবে করেছি। 1 কিলোর ওপরে বোয়াল মাছটা, অনেক বড়। সে মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, মাথাটা রেখে দিয়েছি। আর এখানে নুন হলুদ, আর যেহেতু বোয়াল মাছে একটু আঁশটা গন্ধ থাকে, তাই জন্য একটু ভিনিগার মাখিয়ে রাখলাম। এখানে একটি কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি, তাতে বোয়াল মাছটা ভাজতে গেলে কড়ার নিচে লাগবে না। বোয়াল মাছ কিন্তু ভীষণ পরিমাণে ফাটে, তাই খুব সাবধানে ভাজতে হয়। বোয়াল মাছ আঁশ নেই, আঁশ আঁশ যাতে যে মাছগুলোতে থাকে না, সে মাছে কিন্তু একটু ফাটে বেশি। একটা কড়ার যে ঢাকনাটা হয় বা যে কোনো থালা দিয়ে আড়াল করে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর ঢাকা দিয়ে ভাজলে তো খুবই ভালো হয়। আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে মাছগুলো ভাজলাম, না হলে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতো। বোয়াল মাছ রান্না করতে গেলে এই সমস্যাটা কিন্তু সবারই পোয়াতে হয়। আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, চারটে চারটে করে মাছ আমি ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু বেশ কড়া করেই ভাজবো। বোয়াল মাছে আগেই বললাম, বোয়াল মাছে একটু আটটা গন্ধ থাকে, তাই একটু ভিনিগার মাখিয়ে নিলে সেই আটটা গন্ধটা পাওয়া যায় না। আমি একটু ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নিলাম। সব মাছ আমি তুলে নিয়েছি। এবারে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি একটা টমেটো দিয়েছি, আর তার আগে জিরা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিটা, ওই জন্য জিরার গুঁড়ো লেগে রয়েছে। আর ক্যামেরাটা আমার একটু সাইড হয়ে গেছে, তাই লঙ্কা দিলাম, সেটা দেখা গেল না, কি জানি কিভাবে হয়ে গেছে। এখানে মাছ ভাজাগুলো তুলে নিয়ে সেখানেই দিয়ে দিলাম একটা পটল আর দুটি আলু লম্বা করে কেটে। আলু আর পটলটাকে আমি বেশ লাল করে ভেজে নেবো, আর এর মধ্যে কিন্তু সামান্য নুন দেবো আর হলুদ দেবো। তাই রান্নাতেও কিন্তু নুন হলুদটা আমি কম করেই দেবো, যাতে করে মাছে একবার ভাজার সময় নুন দিলাম, আবার আলু ভাজার সময় দিলাম, তাই পরিমাণটা একটু কম করে দেব। সে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে দিয়ে কয়েকটি রসুন আমি দিয়েছি। এই রসুনটা কিন্তু অবশ্যই বোয়াল মাছে দেবেন, আপনাদের বলে রাখি। যারা জানেন তাদের তো কোনো ব্যাপার না, যারা জানেন না তাদের জন্য এই রসুনটা অবশ্যই দেবেন। মানে বোয়াল মাছ কিন্তু একটা আঁশটা গন্ধ বেরায়, আগেই বলেছি, তাই এই রসুনটা দিলে সেই গন্ধটা অনেকটা কেটে যায়, খেতেও খুব ভালো লাগে। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর লঙ্কা আর টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। এই ভাজা পেঁয়াজের সঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়েছি নুন, হলুদ, জিরার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে বলে রাখি। তা এই দিচ্ছি মশলা, রেগুলার যে মশলাগুলো হয় সেটা কিন্তু আমি অল্প অল্প করে দিলাম, হাফ চা চামচ করে, বেশি দিচ্ছি না, কারণ রান্নাটা যেহেতু কম ঝোল করব, হালকা পাতলা, সেই জন্য। আর একটু সামান্য চিনি দিলাম, এতে কিন্তু রান্না মিষ্টি হবে না, এতে একটা সুন্দর কালার আসবে। সামান্য একটু জল দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে সেই চারটাকে ধুয়ে, এতে মশলাটা খুব ভালো কষবে আর তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপর ভাজা আলু আর পটলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখো রান্নায় কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর আমি একটা প্যানে একটু গরম জল করে রেখে দিলাম। রান্নার স্বাদটা ভরপুর পাওয়ার জন্য এই গরম জলটা দিলেই খুব ভালো হয়। তোমরা জলটা ঝোলটা যদি পাতলা খাও তাহলে পাতলা খাবে, আর যদি ঘন খাও তাহলে বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জলেই হয়ে যাবে। জলটা দিয়ে এবার আমি দিয়ে দিলাম মাছগুলো। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর, 2 মিনিটে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, কারণ আলুগুলো তো আমি ভেজে নিয়েছিলাম। আমি দেখে নিলাম, হ্যাঁ আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে। মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। ব্যাস, গ্যাস অফ করে দিয়েছি। আর সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম বোয়াল মাছের ঝোল। কেমন হয়েছে বন্ধুরা? অবশ্যই তোমরা এটা করো আর আমাকে কমেন্ট করো, ভালো লাগবে। তোমাদের কমেন্ট শুনতে বা পড়তে আমার খুব ভালো লাগে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে।